26শে জানুয়ারি সীমান্তের গ্রামে যৌথ তল্লাশি বিএসএফ এবং পুলিশের। নিরাপত্তার স্বার্থে চলছে নাকা চেকিং। রাত পোহালেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হবে দিনটি। তার আগে প্রশাসনের পক্ষ থেকে চলছে জোরদার নিরাপত্তা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও বাড়তি নজরদারি শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে যৌথ অভিযান চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। এদিন ভীমপুর সীমান্ত এলাকাতেও দেখা গেল একই ছবি। ভীমপুর থানার পুলিশ স্থানীয় বিএসএফের সাথে যৌথ উদ্যোগে সীমান্তের গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালায়। পথ চলতি যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। 26শে জানুয়ারির আগে বিশেষ তল্লাশি অভিযানে ব্যবহার করা হয়েছে বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী জানালেন, আগামীকাল 26শে জানুয়ারি, তার আগে আমাদের ভীমপুর থানা ও বিএসএফের পক্ষ থেকে গ্রামে গ্রামে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে যানবাহনগুলিতেও। সাধারণ পথচারীদের দাঁড় করিয়েও তল্লাশি চালানো হচ্ছে। আগামী দিন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তা সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের আজকে ভীমপুরে থানা এবং আমাদের বিএসএফ, আমাদের রাঙ্গিরপাতা বিএসএফ কোম্পানি কমান্ডার যৌথ উদ্যোগে আজকে নাকা চেকিং হচ্ছে। বাড়িও চেক করেছে এবং ডগ দিয়ে চেক করেছে এবং আমাদের রাস্তার পথ চলতে মানুষদেরও চেক করেছে, গাড়ি ঘোড়া বাদও চেক করেছে। তা আগে আমরা একটু ভয়ে ভয়ে বাস করতাম, এখন এই নাকা চেকিংয়ের পর মোটামুটি আমরা একটু স্বস্তিবোধ হচ্ছে। যারা বিএসএফ প্রশাসন আমাদের পাশে আছে, থানায় এবং আমাদের বিএসএফ এই আছে বলে আমার একটু স্বস্তিবোধ হচ্ছে। মোটামুটি এই উদ্যোগটা নেওয়াটা খুব ভালো, এতে খুব ভালো লাগছে, কারণ আমাদের একটু মনে সাহস বেড়ে যাচ্ছে, না প্রশাসন আমাদের পাশে আছে। সূত্রের খবর, একই ছবি সীমান্তের বিভিন্ন গ্রামগুলিতে। বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতেও একইভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকেও। 26শে জানুয়ারির আগে একই ছবি ধরা পড়েছে বনগাঁ সীমান্তবর্তী এলাকাতেও। বনগাঁ থানার পক্ষ থেকেও শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চলছে নাকা তল্লাশি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা, বনগাঁ, গাইঘাটা, বসিরহাট প্রভৃতি এলাকাতেও বিএসএফ এর পক্ষ থেকে বাড়তি নজরদারি শুরু হয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে না পারে, তার জন্য রাত্রিকালীন বিশেষ টহল শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। স্থল সীমান্তের পাশাপাশি জল সীমান্তেও বোটের সাহায্যে চলছে নজরদারি। সব মিলিয়ে দেশের সাধারণতন্ত্র দিবসের আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুত সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। প্রতি বছরের মতো এবছরও কলকাতার রেড রোডে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। সুসজ্জিত ট্যাবলো নামবে কলকাতার রাজপথে। প্রজাতন্ত্র দিবসে কলকাতাতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর সহ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, নজরদারির জন্য কলকাতায় 17টি জোনে ভাগ করা হয়েছে, যার দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারেরা। সব মিলিয়ে দেশের সাধারণতন্ত্র দিবসের আগে সদা সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।